গরমে পড়ছে গোটা বাংলা। আপেক্ষিক আর্দ্রতা আর শুকনো গরম হাওয়ার কারণে রীতিমতো নাভিশ্বাস ওঠার অবস্থা। আবহাওয়া দপ্তর বলছে এই মুহূর্তে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই, সুতরাং দম বন্ধকর পরিস্থিতিতে দিন কাটছে সকলেরই। বেশ কিছু জায়গায় জারি করা হয়েছে লাল এবং কমলা সতর্কতা। তবে এই পরিস্থিতি যে শুধুমাত্র বাংলার ক্ষেত্রে জারি রয়েছে তা ভাবাটা ভুল। এই পরিস্থিতি আসলে গোটা ভারতের। ঠাঁঠা গরমে পড়ছে গোটা ভারত। এই অসহনীয় গরম যেন সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে। 2023 সাল পেয়েছিল সব থেকে উষ্ণ বছরের খেতাব, কিন্তু গবেষকরা বলছেন 2024 সালটা নাকি সর্বকালের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করবে। এটাই নাকি হতে চলেছে সব থেকে উষ্ণতম বছর। এই আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। এবার আপনাদেরকে বলি কি আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। তাদের মতে 0.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে গোটা পৃথিবীর। নাসার জলবায়ু বিশেষজ্ঞ গোবিন্দ স্মিথ জানান, গত বছর বিজ্ঞানীরা হতবাক হয়ে গিয়েছিলেন। তবে আমার ধারণা চলতি বছর 2023-এর থেকেও বাড়বে সার্বিক তাপমাত্রা। এবার আমরা আগে থেকেই নিশ্চিত 2024 সাল বিশ্বের সমস্ত রেকর্ড ভেঙে ফেলবে। তিনি আরও জানিয়েছেন, গত 40 বছর ধরে যে আবহাওয়ার বদল ঘটেছে তাতে বিষয়টা তারা গুরুত্ব দিয়ে দেখছেন। এর জন্য প্রয়োজন স্যাটেলাইট ডেটা, আর সেই ডেটা এই মুহূর্তে গবেষকরা জোগাড় করছেন। এই সময় পর্বে আবহাওয়ায় যে সাংঘাতিক পরিবর্তন হয়েছে তা দেখে রীতিমতো অবাক হয়েছেন বিজ্ঞানীরা, যাকে কেন্দ্র করে বিজ্ঞানীদের মতে তাদের এত বছরের গবেষণা যেন এক প্রকার বিফলে চলে গেছে। 2023 সালে ব্যাপক গরম পড়েছিল, যা নতুন রেকর্ড করেছিল, কিন্তু চলতি বছর যে গরম পড়েছে তা সকল রেকর্ড ভেঙে দিয়েছে। বিজ্ঞানীরা বলছেন এই তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধির জন্য দায়ী হচ্ছে এল নিনো। এর দাপট ছাড়া আগে কখনো এত পরিমাণে গরম বাড়েনি। তাপমাত্রা আরও কত বাড়বে তা এখনই বলতে পারছেন না বিজ্ঞানীরা। তাপমাত্রা আগামী কবে কমবে কিনা সে নিয়েও তারা সন্দিহান নন। 4 বছরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে তাপমাত্রার পারও। 2020 সালে বাতাসে এয়ারোসোলের মাত্রা অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছিল বলেই জানিয়েছেন গবেষকরা। 2022 সালে কেন অতিরিক্ত গরম পড়েছিল তারও ব্যাখ্যা দিয়েছেন গবেষকরা। সেই সময় হুঙ্কা টোঙ্গা আগ্নেয়গিরি ফেটে যাওয়ার কারণে মাত্রাতিরিক্ত গরম পড়েছিল। এরপর 2023 সালে এলো এল নিনো। সূর্যের তাপ বেড়ে যাওয়ায় সোলার সাইকেলের মধ্যে সর্বাধিক তাপমাত্রা বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে। এর জেরেই বন্যা, দাবানল, ঝড় বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে ঘন ঘন। এখন নিশ্চয়ই আপনাদের মনে যে প্রশ্নটা যাচ্ছে সেটা হচ্ছে এল নিনো ঠিক কি? সেই এল নিনো কি সেটা আপনাদেরকে একটু গ্রাফিক্যালি দেখাই। এল নিনো ইএনএসও জলবায়ু সাইকেলের অন্তর্গত। ভূমধ্যরেখার পূর্ব দিকে এগিয়ে চলা গরম হাওয়াই হলো এল নিনো, যা প্রশান্ত মহাসাগরের উপরিভাগকে উষ্ণ করে তোলে। এরপর এই উষ্ণ জলস্তর ভারতের দিকে এগিয়ে যাচ্ছে, ফলে গরম বাড়ছে মাত্রাতিরিক্ত। এই এল নিনোর হট মেকানিজম তাপমাত্রা বৃদ্ধির প্রক্রিয়াকে পুরো পাল্টে দিয়েছে। ফলে সমুদ্রের উপরিভাগের তাপমাত্রা হু হু করে বাড়ছে। এর জন্য আবহাওয়ার খামখেয়ালিপনার সাক্ষী থাকতে হচ্ছে আমাদের। তাই কখনো খরা তো কখনো বৃষ্টি হচ্ছে। তবে সব থেকে যেটা সমস্যা তৈরি করছে তা হলো অতিরিক্ত গরম বেড়ে যাওয়া। এখন যে এল নিনোর দাপট চলছে তা 2023 সালে শুরু হয়েছিল। চলতি মৌসুমে সর্বোচ্চ মাত্রায় পৌঁছে যায় এল নিনো। গোটা বিশ্বে ভয়ানক গরম পড়েছে। এল নিনোর দোসর হয়েছে কার্বন ডাই অক্সাইড এবং গ্রিন হাউস গ্যাস, যা জলবায়ু পরিবর্তন এবং তাপমাত্রা বৃদ্ধিতে আরও সহায়ক ভূমিকা পালন করেছে। এই গরম নিয়ে যে ভবিষ্যৎবাণী গবেষকরা করছেন তা শুনলে রীতিমতো চক্ষু চড়ক গাছ হবে।
জলবায়ু মডেলগুলি থেকে আশঙ্কা করা হচ্ছে চলতি বছর বিশ্বের ইতিহাসে সর্বাধিক উষ্ণ বছর হতে চলেছে। এর কারণ এক এবং একমাত্র এল নিনো। পৃথিবীর তাপমাত্রা প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতে এল নিনোর সবচেয়ে বেশি প্রভাব পড়বে। এল নিনোর জেরে বর্ষাকাল দুর্বল হয়ে যাবে। তবে ভারতের মৌসুম বিভাগ যদিও আশাবাদী স্বাভাবিকের থেকে এবছর বেশি বৃষ্টি হবে। তাই গরম যে এই মুহূর্তে আমার আপনার সঙ্গ ছাড়ছে না তা কিন্তু এক প্রকার স্পষ্ট। তবে এই গরম থেকে বাংলাও রেহাই পাচ্ছে না। তীব্র গরমকে সঙ্গে করে বুধবারটা কাটাতে হবে। হাওয়া অফিস বলছে বুধবার থেকে তাপমাত্রার পারদ আরও বাড়বে। চরম তাপপ্রবাহ ফের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে, কলকাতাতেও জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আগামী দুদিন আকাশ থাকবে আংশিক মেঘলা। এই দুদিন যেখানে যেখানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, যে যে জায়গায় জারি করা হয়েছে সেই জায়গার কথা হচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। চরম তাপপ্রবাহ দু এক জায়গায় হওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর। সেই জায়গাগুলো হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম। কি বলছেন আবহাওয়াবিদ, শোনাব আপনাদের। দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে, ইমিডিয়েট উন্নতির কিছু সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহ তাপপ্রবাহ সিচুয়েশন এরকমই কন্টিনিউ করবে। তাপমাত্রা 22 থেকে 23 তারিখের মধ্যে আংশিক মেঘলা থাকার কারণে সামান্য হয়তো একটু কমবে, 1 থেকে 2 ডিগ্রির মধ্যে। 24 তারিখ থেকে আবার 1-2 ডিগ্রি তাপমাত্রা আরও বাড়বে। ফলে তাপপ্রবাহ পুরো পিরিয়ডটা ধরেই দক্ষিণবঙ্গে কন্টিনিউ করবে। 24 তারিখ থেকে এর স্প্রেডটা, যেটা তীব্র তাপপ্রবাহ, সেটা আরও কিছুটা বাড়বে। 22 তারিখে যদি বলা হয়, তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে মেনলি উপকূলের কাছাকাছি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সাথে পশ্চিম বর্ধমান। এই জেলাগুলো দু এক জায়গায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। অন্যান্য জেলাগুলো প্রধানত তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রে গরম, অস্বস্তিকর, আর্দ্র ওয়েদার থাকবে, কারণ তাপপ্রবাহের যে কন্ডিশন সরাসরি সেটা হয়তো স্যাটিসফাই করবে না। আজকে সর্বোচ্চ তাপমাত্রা এখনো পর্যন্ত যেটা রিপোর্ট হয়েছে দুপুর 2:30 পর্যন্ত 39 ডিগ্রির কাছাকাছি রয়েছে, অর্থাৎ কালকের থেকে 1 ডিগ্রি মতো কম রয়েছে। 24 তারিখ থেকে আবার তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। কলকাতার ক্ষেত্রে 40-41 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা আবার পৌঁছে যাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, 2 দিনাজপুর, এই জেলাগুলো গরম, অস্বস্তিকর ওয়েদার থাকবে। 24 তারিখ থেকে আরেকটু তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের এই যে জেলাগুলো রয়েছে, মালদা, 2 দিনাজপুর, এই 3টে জেলায় 24 তারিখ থেকে 26 তারিখ তাপপ্রবাহের সতর্কতা থাকছে। উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো মেনলি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই জেলাগুলো আগামী কয়েকদিন দু এক জায়গায় কিছুটা সম্ভাবনা থাকছে বৃষ্টি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।